সুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে ফ্রাইডে, সোনার স্কুল ছুটি আছে। তো সোনা এখন বসে রয়েছে, মানে এতক্ষণ ধরে হোমওয়ার্ক করছিল। হোমওয়ার্ক করে এখন সোনাকে নিয়ে যাব স্নানে। ঘড়িতে বাজে এখন 11টা। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। 3-1 এই দেখো সোনা, আর এই যে সোনা বসে রয়েছে, হোমওয়ার্ক সব কমপ্লিট। এখন সোনা স্নান করবে, স্নান করে কোথায় যাবে? কি ঠাকুর? ইয়েস, সোনা এখন স্নান টান করে আমি, সোনা, সোনার কাম্মা তিনজনে মিলে সরস্বতী ঠাকুর আনতে যাব। আসলে আজকে শুক্রবার, আজকে যদি এনে না রাখি, আমাদের পাশেই তো পালপাড়া, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওখান থেকেই নিয়ে আসবো, একদম আমার বাড়ির পাশে। তো ঠাকুর না সব বেরিয়ে যাচ্ছে, তো আজকে এনে রাখবো। পুজো হবে আমাদের বাড়ি হচ্ছে সোমবারে, কারণ রবিবারে ঠাকুরমশাই মানে পারবে না পুজো দিতে, বললো মানে ওনার সময় নেই, পুরো বুক হয়ে গেছে। তো সেই জন্য আমরা সোমবার ভোর আমাদের 6টার সময় ঠাকুরমশাই আসবে পুজো করতে। তো যাই হোক, হ্যাঁ শাড়ি পরবে সোনা, তো সেই জন্য আজকেই নিয়ে আসবো। কাল শনিবার আর হবে না, টাইমও হবে না, আর আনবো না, আর ঠাকুরও বেরিয়ে যাচ্ছে সেই জন্য। তো ঠিক আছে, আমিও এখন রেডি হয়ে নিই। সোনা রেডি হয়ে গেছে, শুধু স্নানটা করবে, খাওয়াটা কমপ্লিট, তারপরে চলে যাব ঠাকুর আনতে। তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সকাল দাঁড়াও দেখাচ্ছি, সকাল চলে এসেছে সোনার জন্য একটা পার্সেল। এটা হচ্ছে সোনার সারপ্রাইজ পার্সেল। সোনা কিন্তু জানে না যে ওর জন্য কি এসেছে। তো সোনার পার্সেল এসছে, এখন সোনা এটা ওপেন করবে। ঠিক আছে, বসে ওপেন করো, দেখাও তো কি এসেছে। আর তোমাদেরকে তো আমি সবসময় বলি, আমি চেষ্টা করি সোনার টার্সেলগুলো ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করার, মানে কোনো যদি সেরকম বলবো না কি পার্সেল। তো দেখো, ওপেন করো না, ওপেন করো, চলো আস্তে আস্তে, পাল্টাতে হলে আবার আস্তে। ব্যাস বের করো তো, দেখো তো। না শাড়ি না, দেখো আস্তে করে খোলো। হ্যাঁ ওই সাইডটা দিয়ে খোলো। আস্তে বের করো। কি মিষ্টি কালারটা, যেরকম চেয়েছি সেরকম। উঠে দাঁড়াও তো, দেখো তো। এই দেখো, সোনার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম সরস্বতী পুজোর জন্য। এমনি পরবো আমরা, সরস্বতী পুজোয় পরতে পারবো, যে কোনো সময় পরতে পারবো। শাড়ি তো পরবই, আর এটাও পরবো। দেখছি কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। দাঁড়াও, সোনাকে একটু পরিয়ে দেখাচ্ছি। ওকে, বাহ ভালোই লাগছে কিন্তু ড্রেস। যা দেখি আসো সবাইকে। স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখি কি পাই। এই যে আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, সোনার ওই যে কাম্মা আর আমি পেছনে। হাতে রাখো সোনাটা, পড়ে যাবে। আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। দেখো কত ঠাকুর, অনেক ঠাকুর আছে। আর আমরা এখান থেকেই সব প্রতি বছরই নিই। দেখো এই ঠাকুরটা কি সুন্দর, এটা হচ্ছে কাঠামো ঠাকুর, খুব সুন্দর ঠাকুরটা। আর এগুলো হচ্ছে এই বছরের নতুন সাজে সরস্বতী ঠাকুর সেজেছে এবছর। সে একই সাজ, আর সরস্বতী মায়েরও ভালো লাগছে না। তোমরা বলো তো কোন ঠাকুরটা ভালো লাগছে, আমাকে একটু কমেন্টস করে জানিও। দেখো এখানে অনেক ঠাকুর আছে, অনেক। আর এই ঠাকুরগুলো এখনো মানে ঠাকুর রেডি হয়নি, মানে গয়না পরা হয়নি। আর গয়না পরানোর পর দেখো এরকম লাগছে।
আসছি মা। দেখো গয়না পরার পর ঠিক এরকম হচ্ছে ঠাকুরগুলো, কি অপূর্ব লাগছে না, এই সাজটা ভীষণ ভালো লাগছে। সবসময় এই সাজ আমরা সবসময় এই ঠাকুরই নিই, কিন্তু এবছর আমার ভীষণ ভালো লাগছে এই ঠাকুরগুলো, সববার ভালো লাগছে। ছোটও বলছে তাই, সোনারও পছন্দ হয়েছে, তো সেই জন্য আমরাও এই ঠাকুরই নেব এবছর। দেখছি কোনটা নিই, তো পুজোর দিন তোমাদেরকে দেখাবো আমরা কোন ঠাকুরটা নিলাম। এগুলো সব বিক্রি হয়ে গেছে, আমরা এখান থেকে পছন্দ করেছি কোন ঠাকুরটা নেব, সেটা বলে দিয়ে যাচ্ছি, সেটা গয়নাগাটি দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে দেবে। না বলা যাবে না তো, সারপ্রাইজ, আমরা সরস্বতী পুজোর দিন দেখাবো, ঠিক আছে? না মিথ্যে বলতে নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু পছন্দ করি, তারপরে বাড়ি যাব। হাত দেবে না। হয়ে গেছে আমাদের ঠাকুর পছন্দ করা, তোমাদেরকে পুজোর দিন দেখাবো। আর এই যে যাচ্ছে, ও নিজের হাইটেই ঠাকুর পছন্দ করেছে। খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে অনেক, আমি ভাবছিলাম সব ঠাকুর মনে হয় বেরিয়ে গেল নাকি, না অনেক আছে অনেক। আমার এবার খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং, অনেকটা পর আজকে ভিডিওটা আবার অন করলাম। এখন যাচ্ছি সোনাকে পড়তে দিতে, আর সোনাকে পড়তে দিয়ে চলে যাব সরস্বতী পুজোর কিছু বাজার করে আনবো, মানে দশকর্মা টর্মা এগুলো করে আনবো। তো সেই জন্য আজকেই চলে যাব, কারণ না হলে আবার ওই দিন সোনাকে পড়তে দিয়ে চলে এসেছি বাজারে সরস্বতী পুজোর বাজার করতে বলে। সেই জন্য যখনই আমাদের মানে কোনো পুজো আসে তখন এমনি আমাদের হরিতলা বাজারটা এমনি সবসময় জমজম থাকে, আর এখানে আসলে না তুমি সব সময় সব কিছু পেয়ে যাবে, মানে বিয়ে থাওয়া তোমার যা প্রয়োজন এভরিথিং তুমি এখানে পাবে। যখন কোনো পুজো পার্বণ আসে তখন যেন আরও সুন্দরভাবে সেজে ওঠে, ফুল দিয়ে বলো আর এই যে নানা রকম জিনিস দিয়ে বলো, তো খুব ভালো লাগে তখন। তো যাই হোক, বাজার টাজার করে তো বাড়ি চলে এসেছি, এখন রান্নাও বসিয়ে দিয়েছি, রাতে একটু চিকেন হবে সেটাই প্রিপারেশন করছি। আর ভিডিওটা ভাবছি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ব্লগ, পুজোর কিছু ব্লগ নিয়ে। তো চলো টাটা।